কাসাল পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনা চলছে। গোটা রাজ্যের সঙ্গে চলছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা কাসার জেলায়ও। রবিবার গোটা বোরাকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ভোট গণনা পর্ব। কাসারের দুটি স্থানে ভোট গণনা শুরু হয়েছে। লক্ষ্মীপুর সমজেলায় পৃথকভাবে চলছে গণনা। বাকি কেন্দ্রগুলোর গণনা শিলচর রামনগরের আইএসবিটি ও আইএসটিটিতে চলছে। সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। কাসার জেলার 25টি জেলা পরিষদ আসনে মোট 64 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে 2টিতে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী হয়। 23টি জেলা পরিষদ আসনের গণনা শুরু হয়েছে। জেলার আঞ্চলিক পঞ্চায়েতের 162টি আসনে 381 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। এছাড়াও 162টি গ্রাম পঞ্চায়েতের 1620টি ওয়ার্ডে মোট 4051 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পর্ব সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পন্ন করতে প্রশাসন যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছে। পঞ্চায়েত স্তরে উন্নয়নের রূপরেখা নির্ধারণ শুরু হয়। ভোট গণনা পর্ব আগামীতে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে উঠবে বলে আশাবাদী জেলার জনগণ। এবারের পঞ্চায়েত নির্বাচনে কাসার জেলার 10,60,155 জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 5,31,661 জন ও মহিলা ভোটারের সংখ্যা 5,28,479 জন। রবিবার শুরু হওয়া ভোট গণনা প্রক্রিয়াকে কেন্দ্র করে কাসারের 7টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি নির্দল প্রার্থীর সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনা প্রক্রিয়াকে ঘিরে শিলচরের আইএসবিটি ও আইএসটিটি কেন্দ্র যেন জনসমুদ্রে পরিণত হতে দেখা গেছে। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। পঞ্চায়ত নিৰ্বাচনৰ আজি ভোট গণনা চলি আছে, পুৱাৰ পৰা চলি আছে আৰু বৃহৎ সংখ্যক লোক যিসকল দলীয় কাউণ্টিং এজেণ্ট তেওঁলোকে আহিছে আৰু চৰকাৰী বিষয়া আৰু কৰ্মীসকল আছে আৰু আমি সকলো ইয়াত ফিক্সিঙৰ ব্যৱস্থা কৰিছোঁ আৰু যিহেতুকে বহু সময়লৈকে এইটো ভোট গণনা চলিব, গতিকে সকলো ধৰণৰ আমি নিৰাপত্তাজনিত দিশ আমি চোৱা চিতা কৰিছোঁ, বন্দোবস্ত ৰাখিছোঁ। বাহিৰতো যাতে কোনো লোকৰ যাতে অসুবিধা নহয় তাৰ কাৰণে আমি যি যান বাহনৰ বিশেষ ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিছোঁ আৰু ইয়াৰ লগতে যিসকল বৃহৎ সংখ্যক সমৰ্থনকাৰী লোক আহি উপস্থিত হৈছে তেওঁলোকৰ যাতে কোনো অসুবিধা নহয় তেওঁলোককো আমি অনুৰোধ কৰিছোঁ যাতে তেওঁলোকে শান্তি শৃংখলা বজাই ৰাখে। আৰু ইয়াত বৰ্তমানলৈকে পুৱাৰে পৰা যি ভোট গণনা কাৰ্যসূচী ভোট গণনা চলি আছে আৰু ভোট গণনা সম্পূৰ্ণৰূপে মানে শান্তিপূৰ্ণভাৱে হৈ আছে। আৰু ইয়াৰ লগতে লক্ষীপুৰ যিটো আমাৰ চাব ডিভিজন আছে তাতো ভোট গণনা চলি আছে। গতিকে বৰ্তমানলৈকে পুৱাৰ ভাগতে খুব দবাপিটা বৰষুণ হৈছিলে, প্ৰায় 1.5 ঘণ্টামান হয় বৰষুণ হৈছিলে। গতিকে তাত ভোট গণনা আৰম্ভ কৰোঁতে কিছু সময় লাগিছে, কিন্তু ভোট গণনা আৰম্ভ হৈছে আৰু ভোট গণনা খুব সুন্দৰভাৱে সুকলমে আৰু নিয়াৰিকে বৰ্তমান চলি আছে। কোনো ধৰণৰ অসুবিধা হোৱা নাই আৰু যাতে লোকসকলৰ কোনো অসুবিধা নহয় সেইকাৰণে আমি সকলো ধৰণৰ যি আৰক্ষীৰ বন্দোবস্তি আমি ৰাখিছোঁ। গতিকে আমি ভাবিছোঁ যে শান্তিপূৰ্ণভাৱে এই যি ভোট গণনাৰ যি এই ভোট গণনা আছে এই ভোট গণনা শান্তিপূৰ্ণভাৱে সমাধান হ'ব। हमने 8 बजे काउंटिंग स्टार्ट करने का टारगेट रखा था, किंतु ख़राब वेदर के कारण लोगों का आने डिले हुआ, तो 1 घंटा डिले हुआ। 9 बजे के आसपास सारे काउंटिंग हॉल्स पर काउंटिंग स्टार्ट हो गई थी। अभी हमारा पहला राउंड ऑफ काउंटिंग स्टेज भी होने वाला है। हमारा यहाँ पे 21 काउंटिंग हॉल है, लखीपुर में 4 काउंटिंग हॉल है और हर काउंटिंग मैक्सिमम 7 से 8 राउंड है, तो हर राउंड 2-3 घंटा लगता है। उसके अगर हम कैलकुलेट करें तो हम आशा करते हैं कि ये इसको 2 शिफ्ट में, यानी कि कल सवेरे 4-5 बजे तक हम इसको ख़त्म कर पाएंगे। कितना इधर आदमी लगा हुआ है? हमारे काउंटिंग ऑफिशियल्स लगभग 2000 काउंटिंग ऑफिशियल्स हैं और 2000 सिक्योरिटी फोर्सेज हैं, और उसके साथ ही साथ अगर आप काउंटिंग एजेंट्स देखें तो लगभग 4000 से 5000 काउंटिंग एजेंट्स शिफ्ट्स में आएंगे। जब उनका काउंटिंग स्टार्ट होगा तब वो लोग आएंगे। तो लॉट ऑफ पीपल आप गैदर्ड हियर इन द मॉर्निंग एट 5 o'clock लोग प्रेजेंट थे, तो इसका सारा सिक्योरिटी व्यवस्था भी करी गई है। उनके लिए बैठने का, देखने का, काउंटिंग पॉलिटिकल ऑब्जर्वर्स का भी व्यवस्था करी है। हमारा सेकंड राउंड स्टार्ट नहीं हुआ है, हमने 10:30 का टाइम दिया था, ऑलरेडी लोगों का एंट्री स्टार्ट हो गया है, तो हमें नहीं लगता है कि बर्फन के कारण अभी प्रॉब्लम होगा। मौसम अच्छा हो चुका है,
हम वॉचफुल हैं। हमने पूरा व्यवस्था किया है कि बारिश में भी काउंटिंग कराया जा सके। काउंटिंग हॉल हमारे बनाए ऐसे हैं कि काउंटिंग कर सकते हैं और वी आर वॉचफुल। कुछ भी होने से हमने जो टारगेट रखा है हम उसको अकॉर्डिंगली मॉडिफाई करेंगे। When we काउंटिंग 4-5 बजे तक शेष हो जाएगा, लेकिन जो टेबुलेशन होता है, ZP होता है, तो आई थिंक कैंडिडेट्स विल गेट द रिजल्ट फास्टर देन द ऑफिशियल रिजल्ट, बट शुड बी रेडी बाय 8 o'clock in the morning. as day night चलेगा। हाँ, काउंटिंग इज कंटिन्यूअस, देयर इज नो कैप। আজকে বুথ গণনা কি হইবে এটা পঞ্চায়েত ইলেকশনও আজকে তো কাউন্টিং চলে। কাউন্টিংও আমরা আজকে খাসারত কাউন্টিংও আসি কেনে, বিশেষ করে আমরা জানি যে খাসারত এখানে ডিসিডিও আমরা পাইছি। বিশেষ করে এখানে বহুত অফিসার ম্যাক্সিমাম খাসারত বিভিন্ন জায়গাতে আইছেন। বুথ কাউন্টিং সুন্দরভাবে চলে। আমরা সে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বুথটা কাউন্টিং চলুক এবং আমরা আশাবাদী যে খাসারও আমরা একটা কংগ্রেসের পক্ষে ভালো একটা রেজাল্ট আইব এবং আসামও বিভিন্ন জায়গা থেকে আমরা যে সমর্থন করছি এবার জন্য সেটা সরকার বিপক্ষে আমরা বিরোধী দল হিসাবে, আর বিরোধী দল হিসাবে যেটা পার্সেন্টেজ ভোটার আইব আমরা কংগ্রেস পক্ষে, সেই হিসাবে আমরা জনসাধারণের ধন্যবাদ দিই। হার জিত তো হওয়ার কথা, কারণ সরকার যে পক্ষে থাকে অটোমেটিক বেশি থাকে, এটা সবও জানি। পঞ্চায়েত ইলেকশন তো এটা পঞ্চায়েত ইলেকশন থাকার কারণে, কিন্তু আমরা কাছাড় এবং বরাকবাড়ির বিভিন্ন জায়গায় আমরা অনেক জেলা পরিষদ, আঞ্চলিক এপি সদস্য আমরা অনেক সিট জিতিনি এবং বিশেষ করে আমরা সবরেও জনসাধারণে আমরা যেভাবে সমর্থন করছি ইলেকশনে থেকে আমরা সবরে ধন্যবাদ দিই এবং খাসারও আশাবাদী আমরা যে অনেক সিট আমরা খাসারও জিতিব এবং আমার সমষ্টি কাটিগুড়াতেও আপনার রেজাল্ট হইব, অনেক ভালো সিট এখান থেকে আইব এবং পরবর্তী আমরা যেটা পার্সেন্টেজ ভোটার পার্সেন্টেজ যেটা যথেষ্ট পার্সেন্টেজ আমরা এবার ভোটও পারি। আচ্ছা, দেখা গেছে ইলেকশনের আগে বা ইলেকশনের সময় আপনারা কংগ্রেসের বিভিন্ন দলের বিতর্কের মধ্যে জোড়া হয়েছিল, এটা ভোটত প্রভাব পড়ছে নি? বা দেখুন, যে দলের ভোটর ক্যান্ডিডেট বেশি থাকে, বেশি চায় আর কি, অটোমেটিক একটা বিক্ষুব্ধ হয়ে যায়। কারণ 5 জনে দাবি করে একজনের টিকিট পায়, পরবর্তী একটা বিভ্রান্ত হয়ে যায়, বিভ্রান্ত থাকে। কিন্তু শাসক দলের কী হয়, শাসক দলের তারা পুলিশ প্রশাসন থেকে সব তারা কন্ট্রোলে থাকে, কন্ট্রোলে থাকার কারণে শাসক দলের কোনো সমস্যা হয় না। বিরোধী দলের একটা সমস্যা পড়াওয়ার কেউ নির্দল খেললে, কেউ বিভিন্ন ধরনের সমস্যা পড়ে যায়, অন্য দল এড করিলে, এইরকম থাকে সমস্যা। কিন্তু আশাবাদী আমরা জনসাধারণে আগামী 26-এর যে রেজাল্ট করবো এবং এখন বর্তমানে যে পরিস্থিতি আমরা ভোটার শেয়ার যেটা হয়েছে কংগ্রেস পক্ষে যেটা থাকবো আসামের মধ্যে, সেই শেয়ার হিসাবে আমরা 26-এর যথেষ্ট আমরা সাকসেস থাকবো। আচ্ছা, বর্তমানে বিজেপি 25টার মধ্যে 2টা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে গেছে, রয়েছে 23টা জেলা পরিষদ আসন। আপনি আশা কয়টা সিট দখল করতে পারবেন আপনি আশা? দেখুন, যে কাউন্টিং চলে, আমরা একটা ভালো রেজাল্ট পাইবা, আপনারা বরাকও ভালো একটা রেজাল্ট পাইবা, খাসারও অনেক সিট আমরা জিতিব। কিন্তু অত রেজাল্ট অটোমেটিক পুলিশের কাউন্টিং চলতে আছে, আজকেও কিছু রেজাল্ট আইব, আগামীকালকে কিছু রেজাল্ট আইব, তাহলে আমরা 100% ভরসা ভালো একটা সিট জিতব। কি আশাবাদী আপনারা? কি না, আমরা তো নিশ্চয়ই ভালো আশাবাদী, কারণ কংগ্রেসের অবস্থা ভালো। আর বরাক উপত্যকায় বা কাছাড় জেলায় কংগ্রেসের যারা ভেবেছিলেন যে কংগ্রেসের একদম অবস্থা শেষ পর্যায়ে, সেটা না, কংগ্রেসের মোটামুটি ভালো রেজাল্ট করবে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে। কতটা সিট আপনারা আশা করেন? আমরা তো আশা করি যে আমরা ভালোই সিট পাবো। এখন এক্সাক্ট দেখুন, অনেক সময় এটা পঞ্চায়েত ইলেকশন, জনগণ না পঞ্চায়েত ইলেকশন মেন কথা হচ্ছে তাদের হাতের ছাপ আছে, অমুক আছে, তমুক আছে, কিছু রিজেক্ট হয়। এই জন্য এখন এটা ইন ডিটেলস পুরো বলা যাবে না। তবে একটা কথা বলছি, বারবার বলছি যে আমাদের রেজাল্টটা ভালো হবে, এটার কোনো সন্দেহ নেই। আজকে বুথ গণনা চলে, কয়টা সিট আপনারা জিতবা আশা? দেখুন, সামান্য সময়ের অপেক্ষা, আমরা আশাবাদী আমরা সিট পাবো, কিন্তু খেলা হয়েছে, খেলা হওয়ার পর রেজাল্ট তো বের হবে। দুটো দলের খেলা হয়েছে, এই খেলায় অনেক ফাউল হয়েছে, আপনারা দেখেছেন। যে ফাউলগুলো 26-এ যে নির্বাচন হবে, সেই নির্বাচনের জনসাধারণ রেফারির ভূমিকায় রয়েছেন, সেই 26-এ জনগণ সেটা প্রত্যুত্তর দেবেন। আর দুটো দলের খেলা হয়েছে, রেজাল্ট তো আর মাত্র আপনার কয়েক ঘন্টার ব্যাপার, আপনারা দেখবেন। কিন্তু আমরা আশাবাদী যে অবস্থার মধ্যে দিয়ে এই নির্বাচন, আমরা উন্নয়নকে সামনে রেখে আমরা এই নির্বাচন বিগত দিনে বিজেপি কি করেছে সেটা জনসাধারণের কাছে আমরা তুলে ধরেছি, জনসাধারণের আমরা সাড়া পেয়েছি এবং আমরা যথেষ্ট আশাবাদী।
গণনা পর্ব চলছে, গণনা চলছে প্রথম রাউন্ডের। দ্বিতীয় রাউন্ডের গণনা শুরু হবে 11টার পর থেকে। তো আপনাদেরকে 15 মিনিট আগে আমরা জানিয়ে দেবো দ্বিতীয় পর্বের গণনা কখন শুরু হবে।